হ্যাঁ, কুইক প্যানে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন। আমি নর্মালি কুইক প্যানটাকে ক্রোম ব্রাউজার লগইন পেজে নিয়ে এসেছি। আসার পরে আইডির ঘরে আইডি লিখবেন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখবেন, লেখার পরে জাস্ট লগইনে ক্লিক করলেন। পোর্টালটা লগইন হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা করবেন কি, ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন একটা কার্টুন চিহ্ন আছে, ব্যালেন্স যেখানে লেখা আছে কোণে কার্টুন চিহ্ন আছে, এই কার্টুন চিহ্নতে একটা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড বলে লেখা আছে, জাস্ট এই পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করবেন। করার পরে আপনি এখানে নূতন যে পাসওয়ার্ডটা করতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, আবার একবার কনফার্ম নিচেই দেবেন। ধরুন আপনি পাসওয়ার্ড করতে চাইছেন 5678, তো 5678 এখানে লিখবেন, 5678 একবার নিচেই লিখবেন, লেখার পরে সাবমিট করে দেবেন। ওই 5678টাই আপনার পাসওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পুরানো পাসওয়ার্ডের দরকার হয় না। ঠিক আছে, তো এইভাবেই আপনি করবেন। আর যাবতীয় ট্রেনিং ভিডিও দেখেন আপনাদের দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপে কিছু। যেমন দেখেন এখানে প্রথমে নূতন আইডি নেওয়ার পরে লগইন করার সময় যদি লোকেশান কীভাবে অন করবেন এই ভিডিওতে দেখানো আছে। মোবাইল দিয়ে যদি আপনি প্যান অ্যাপ্লাই করেন তাহলে ক্রোম ব্রাউজারটা কীভাবে সেট করবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যদি কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ক্রোম ব্রাউজারটা কীভাবে সেট করবেন, মানে অ্যাকচুয়ালি এটা নির্ভর করছে আপনি কম্পিউটারে করবেন না মোবাইলে করবেন। আর প্যান অ্যাপ্লাইয়ের কাজ করতে গেলে ক্রোমের কিছু ইন্টারনাল সেটিং আছে, ওগুলো কমপ্লিট করতে হয়। আচ্ছা, তারপরে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে পাস করতে হয়। হ্যাঁ, ক্রোমে কাজ করার সময় আপনাকে এই এনএসডিএলে প্যান বানানোর সময় কিছু প্রথম যখন আপনি ফার্স্ট প্যান অ্যাপ্লাই করবেন তখন প্রথমবারের জন্য একবার টু ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতে হয়। টু ফ্যাক্টরটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা এখানে দেখানো আছে। তারপরে ফটো ও সই সহ অ্যাপ্লাই, মানে যে প্যান কার্ডে আপনি ফটো আপলোড করে দিতে পারবেন এবং আপনি সিগনেচার আপলোড করে দিতে পারবেন, সেই প্যান কার্ডটা কীভাবে অ্যাপ্লাই হবে সেটা এটা হচ্ছে 20 মিনিটের মধ্যে আপনার ইমেলে প্যান কার্ড চলে আসবে এবং ফিজিক্যাল প্যান কার্ডও বাড়িতে যাবে, বাট 20 মিনিটের মধ্যে ইমেলে চলে আসবে। এই প্যানটাতে কিন্তু কোনো সই থাকে না, সইয়ের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে, বাড়িতে আসলে সই করতে হয়। এই প্যানটা কীভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে দেখানো আছে। আধার কার্ড কীভাবে পিডিএফ করতে হয় এখানে দেখানো আছে। এর পরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, ঠিক আছে, তারপরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কল করবেন। থ্যাংক ইউ।